বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ছোট একটা আলোচনা করব, সেটা হচ্ছে ইসরায়েলের গণহত্যার শেষ কোথায়। মানে এই গণহত্যা কি চলতেই থাকবে? আজও গাজা শহরে ভয়াবহ ইসরায়েলে বোমা হামলার সম্মুখীন হয়েছে। ইসরায়েল গাজা শহরের নাসর ও সাবরা এলাকায় বোমাবর্ষণ করছে। ভয়াবহ হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে। আপনারা জানেন যে এই ফিলিস্তিনি নিহতর ভিতরে বেশিরভাগই নারী ও শিশু। যাই হোক, আরেকটা জিনিস দেখি, একদিকে হামলা হচ্ছে আর একদিকে আলোচনা চলছে। তার মানে এমন না যে আলোচনা করছি তোমরা এখন থামো, আলোচনা কতটুকু কী হয় তারপরে তোমরা দেখো, তারপরে তোমরা আবার যুদ্ধ শুরু করো, এটা না। তার মানে কি যুদ্ধ করছে বা মানে যুদ্ধ তো বলা যায় না, এটা নিরীহ মানুষজন মারছে একদিকে, আর একদিকে আলোচনা করতেছে, মানে এক প্রকার মানুষকে ধোঁকা দেওয়া। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি যুদ্ধবিরতির জন্য আর একটি চাপের সময় গাজার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। মানে একদিকে আলোচনা চলতেছে আর একদিকে আপনার এটা করতেছে, বুঝতে পারছেন? মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে আজ 40 জন হয়েছে, যাকে স্থানীয় কর্তৃপক্ষ তাকে বর্বর গণহত্যা হিসেবে আখ্যায়িত করছে। চিন্তা করে মানুষ কি একটা অবস্থা, মানুষ আর বিশেষ করে এদের টার্গেটগুলো আর কেউ না ভাই, এদের টার্গেটগুলো শুধুমাত্র মুসলমান। আপনি দেখেন ইসরায়েল আমেরিকা এই জাতীয় পশ্চিমারা কাদের পরে খেপা? শুধু মুসলমানদের পরে, আর কারোর পরে খেপা না। কী রে ভাই, মুসলমানরা কী দোষ করতেছে? তোদের মুসলমানরা কী ক্ষতি করছে? নাকি তোদের মুসলমানদের ওই তেল সমৃদ্ধ এলাকাগুলো তোদের না নিলে হবে না? হ্যাঁ, মানে ওইগুলোই তোদের হচ্ছে, তোদের ওইগুলো নিলে তোরা পুরো রাজত্ব করতে পারবি। যাই হোক, আসল কথা আসি এখন। মানে এটা হচ্ছে গণহত্যা, এই ধরনের গণহত্যা আসলে মেনে নেওয়া যায় না। যা গাজা ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছে 7 অক্টোবর 2023 সাল থেকে, যেটা এখনও চলমান আছে। আর আজকে হচ্ছে 13 ডিসেম্বর 2024। 23 সাল থেকে কমপক্ষে 44,875 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, এর বেশিরভাগে নারী ও শিশু। আমি কী বলবেন, কাদের মারতিছে এই মানে মানে ইয়েগুলা? তোরা তো ভাই যাদের মারতেছিস বা যাদের মারা হচ্ছে তারা তো তোদের সাথে যুদ্ধ করতেছে না, তাহলে তোরা কীভাবে বুঝবি তোরা বীর পুরুষ? হ্যাঁ, এবং 1,06,454 জন আহত হয়েছে এই পর্যন্ত। চিন্তা করেন। যদিও হামাস নামে একটা মানে দেশপ্রেমিক একটা ফিলিস্তিনি সংগঠন ছিল, তারাও তাদের প্রতিরোধ গড়ে তুলতেছে, ওরা আবার তাদেরকে সন্ত্রাসী বলে। শালার কি একটা অবস্থা! সেদিন হামাসের নেতৃত্বাধীন হামাসের হামলার সময় ইসরায়েলে কমপক্ষে 1139, ইসরায়েলেরও কিছু লোক মারা গেছে মানে ওইটার মানে থেকে 1139 জন নিহত হয়েছিল এবং 200 জনের বেশি বন্দী হয়েছিল। এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখন আমরা আসলে যুদ্ধ চাই না, আমরা সবাই চাই শান্তি। এই পারমাণবিক অস্ত্র, এইটার হুমকি দেওয়া, ওইটার হুমকি দেওয়া, না রে ভাই, এগুলো তো আমরা চাই না। আমরা চাই শান্তি। পৃথিবীতে আল্লাহ পাঠাইছে শান্তির জন্যে বা মানুষের মানবতার জন্যে, মানুষের সব কিছু দেখে ধর্ম পালন, মানুষকে দেখা শোনা সব কিছু। মানুষ তো আমরা তো আশরাফুল মাখলুকাত, আমাদের তো হুশ জ্ঞান আছে। আমরা একজনের কামড়ায় ধরতে পারি না, একজন আরেকজনকে মারতে পারি না। কিন্তু দেখেন কি একটা অবস্থা! এই মানুষের লোভ, ক্ষমতা আজকে মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে? মানুষ মাত্রই দ্বিধাবোধ করতেছে না। মানে পুরো পৃথিবী তাদের দিয়ে দাও, কিন্তু মানুষ থাকার দরকার নেই, শুধু তারা 2 জন বা 4 জন 5 জন ওই মানে ইসরায়েলেরা থাকলেই হবে। যাক, এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের আসলে মুসলমানদের মনোবল আরও বাড়াইতে হবে, ভেঙে পড়লে হবে না। আল্লাহ অবশ্যই আমাদের সহায়তা করবে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং আমাদের নিজেদেরও চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন।